বন্ধুরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি লাইক দিয়ে আমার সাথেই থাকো। আমি মিথিলা। আমার ভাগিনা সুমন এসেছে আমাদের বাড়িতে। আমার দেবর, অর্থাৎ ওর মামার বিয়ে উপলক্ষে। ওর মামারা 5 ভাই 3 বোন আমার সেজ দেবরের। আমার অন্যান্য রিলেটিভরা এসে গেছেন। বাড়ি ভর্তি মানুষ। সুমন ক্লাস 10-এর ছাত্র। শারীরিক গ্রোথ কম হওয়ায় এখনো ক্লাস 6-এর স্টুডেন্ট মনে হয়। ওর কাজিনরা কেউ ইন্টারে, কেউ ডিগ্রিতে পড়ে, আর বাকিরা প্রাইমারিতে। ওর সমবয়সী কেউ নেই, তবু সবার সাথে মিলেমিশে সময় কাটাচ্ছে। ভালোই লাগছে। রাতে জায়গা সংকুলান না হওয়ায় ওর মা ওকে আমার কাছে শুইয়ে দিল। আমার ঘর দখল করে নিয়েছে অন্যান্য আত্মীয়রা। আমি শুয়েছি কিচেনের পাশে স্টোর টাইপের টিন কাঠের একটা ঘরে, যার ফ্লোরে সারি সারি কাঁচা সবজির ঝাঁকা, চালের বস্তা ইত্যাদি। ঘরের মধ্যে অর্ধেকটা কাঠের পাটাতন, বাকিটা মাটির ফ্লোর। বিছানায় কোনো মশারি টাঙানো নেই, কারণ আত্মীয়রা সব চলে আসায় মশারি শর্ট পড়েছে। খাটের 2 কোণায় 2টা মশার কয়েল জ্বলছে। সুমন, আমার 1 বছর বয়সী যমজ 2টি মেয়ে, আর আমি শুয়ে পড়লাম পাটাতনের উপর পাতা বিছানায়। আমি কয়েলের ধোঁয়ায় ঘুমাতে পারি না। রাতে আমার ঘুম আসলো না। ঘন্টা 2 পর একটু তন্দ্রার মতো এলো। এমন সময় আমাদের মাথার কাছের জানালায় একটা টুকার আওয়াজ পেলাম। তন্দ্রা কেটে গেল। আমি কান খাড়া করে শুয়ে থাকলাম। একটু পর আরো 2টা টুকটুক শব্দ হলো। আমি সুমনকে ডাকলাম। দেখলাম ও গভীর ঘুমে পড়ে আছে। জানালা খুলে দেখি আমার ছোট দেবর, ওর সাথে আমার 2 বছর থেকে পরকীয়া। আমার স্বামী মালয়েশিয়া থাকেন। প্রতি 2 বছর পর পর দেশে আসেন। 2 মাস পর আবার চলে যান। আমাদের বিয়ের 10 বছরের মাথায় এই সন্তান দুটো জন্ম হয়। ও বিদেশ গেছে 2 বছরের মতো হলো। তাই প্রায় রাতেই আমি দেবরকে দিয়ে লাগাই। আজও লাগতে এসেছে। আমি ওকে বললাম, আজ বাদ দাও। ও বলল, ভাবি ময়রা যাম। আমি বললাম, সুমন তো আমার রুমে, ও আবার আসলো কখন? আর বইল না, ভেজাল একটা। আপা দিয়া গেল, না করতে পারলাম না। আজ বাদ দাও। পারুম না ভাবি, প্লিজ 5 মিনিট লাগবো। বাড়ি ভর্তি লোকজন, কেউ দেখা ফেললে সর্বনাশ হয়ে যাবে। কেউ দেখবে না। আর কথা বাড়ায়েন না তো। দরজা খোলো। আমি সুমনের ওপর ঝুঁকে ওর ঘুম পরীক্ষা করলাম। আস্তে করে উঠে হুট করে পিছনের দরজার খিল খুলে দিলাম। ও ঘরে ঢুকেই টিপাটিপি শুরু করে দিল। আমি আমার কন্যা দুটোকে সুমনের পাশে ঠেলে একটু স্পেস করে শুয়ে পড়লাম। ও আমার উপর উঠে টপাটপ 1 রাউন্ড শেষ করে চলে গেল। এরপর আমি চুপ করে শুয়ে পড়লাম। হঠাৎ আমার মেয়ের রুমাঝুমা কেঁদে উঠল। আমি লাইট জ্বালালাম। সুমন উঠে বসলো। চোখ কষলে ও আমাকে বলল, ওরা আমার বিছানায় হিসু করে দিছে। আমি দেখলাম বিছানা সত্যি ভিজা। আমি ভালো করে বিছানা মুছে ওদের কাঁথা চেঞ্জ করে রুমাঝুমাকে এক পাশে দিয়ে আমি বাচ্চাদের জায়গায় শুয়ে পড়লাম আর বললাম, সুমন, তোমার তো অসুবিধা হয়ে গেল। না মামি, কোনো সমস্যা না। আপনার তো কত কষ্ট। আমার আবার কি কষ্ট? এই যে
ওদের জন্য ঠিক মতো ঘুমাতে পারেন না? এটা তো সব মেয়েদেরই করতে হয়। তোমার ঘুমের কোনো সমস্যা হচ্ছে না তো? তেমন না। আমি আর কথা বাড়ালাম না। ও একটু দম নিয়ে বলল, মামি, ঘরে কি কোনো কোলবালিশ হবে? কেন? কোলবালিশ দিয়ে কি করবা? আমার কোলবালিশ ছাড়া ঘুম হয় না। বিয়ে বাড়ি তো, একটু অ্যাডজাস্ট করে নাও। ও মনে হয় ঘুমের ভান করে শুয়ে থাকলো। একটু পর আমি ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর হঠাৎ ও আমার একটা দুধে হাত দিল। আমি ঘুমের ঘোরে কোনো সাড়া দিলাম না। ও আস্তে আস্তে আমার ওই দুইটা টিপা শুরু করলো। আমি জেগে উঠলাম। এই সুমন, কি করো? ও চুপ। আমি ওর হাত পা আমার উপর থেকে সরিয়ে দিয়ে ধমকের সুরে বললাম, ঠিকভাবে ঘুমাও, নইলে সকালে আমি আপাকে সব বলে দিব। আমি কি করছি? তুমি আমার বুকে হাত দিলা কেন? মনে করছো আমি কিছু বুঝি নাই? আপনি আম্মাকে বললে আমিও সব বলে দিব। আমি ওর কথা শুনে চমকে উঠলাম। কি বলবা? আপনি আর জনি মামা যা করলেন? আমরা আবার কি করলাম? আমি সব দেখছি। ওই, কি দেখছো? আমার ভয় ধরে গেল। ও তাহলে এতক্ষণ ঘুমায়নি? আমাদের সব কিছু দেখে ফেলছে? আমার কণ্ঠস্বর নরম হয়ে গেল। সত্যি যদি ও কাল সব বলে দেয়, তাহলে আমার মুখ দেখানোর জায়গা থাকবে না। ও এই সুযোগটা কাজে লাগালো। আমি বললাম, থাক বাবা, তুমি ঘুমাও, আমি আপার কাছে কিচ্ছু বলবো না। তাহলে আমাকেও দেন। কি দিব? জনি মামার মতো? লক্ষ্মী বাবা আমার, তুমি ছোট না? ছোটদেরও সব করতে হয় না। আমি ছোট না, ক্লাস 10-এ পড়ি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন আমাকে জড়িয়ে ধরে ঘুমাও। তুমি আরেকটু বড় হলে তখন দিব। এখন ঘুমাও তো বাবা। ও আমাকে জড়িয়ে ধরলো। ও আমার দুধ টিপছে। আমি বাধা দিলাম, ও মানছে না। বেশি কিছু বলতেও পারছি না। যদি কাল সব বলে দেয়? আমি বললাম, আহ সুমন, আস্তে, ব্যথা লাগে তো। ও আমার কোনো কথাই শুনছে না। এরপর যা হবার তাই হলো। আমাকে লাগিয়েই ক্ষান্ত হলো। এরপর থেকে নিয়মিত জনি ও সুমন আমাকে লাগাতো। আমার ভালোই লাগতো ওদের থেকে সুখ নিতে। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করবা। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।